আমার মরণ ছাড়া কিছু উপায় নাই। আমি এলেছি তুমি গলমে ধরি না হাতে আমার বাম নাই। সুদে আনছিলাম 30,000 টাকা। আর এটা মামাতো ভাইতে হুবাতো ভাইতে খালাতে বাপের থেকে বইনের থেকে সবাই তা খুঁজা হাতে পাওয়া দইরা এবার 2 লাখ টাকা জোগাড় করছে। আর 3 লাখ টাকা 3 ব্যাংকে লইছি। আমি বাড়ি ছাড়া ফলায় থাকছি। একটা মাছ 2টা মাছ ধরে মানুষের তাহলে আপনার টাকা সব শোধ করে দিল। আইসি বড় কথা 1 লাখ টাকা লইতাম। আগে 4 লাখ টাকা দিছি। কতক্ষণ আগে গরিবের লোকে কইছি টিকিট দিব করে চড়া তো এই পর্যন্ত বই লইছি। মানে 4টা বাজ আছে আমার টিকিটের কোনো খবর নাই। বাড়িতে গেলে ফোন দিতে আছে ফোনের মধ্যে খালি আমি কাজ দিই। আইসি বড় কথা 1 লাখ টাকা লইতাম। আগে 4 লাখ টাকা দিছি। 1 লাখ টাকা লইছি 1,05,000 মিল পরে 5,000 টাকা দিছে। আর 1 লাখ টাকা আমি লেনদেন করে সুদের উপর টাকা নিয়ে আইব না পরে 1 লাখ টাকা দিছি। 5 লাখ টাকা দিছি। আবার টিকিট দিছে না। টিকিট দিয়ে বেরোত আসে সকাল 6টায়। টিকিট দিয়ে দিছে না। আমি ঘুরতে আসি বই লইছি। কতক্ষণ আগে গরিবের লোকে কইছি টিকিট দিব করে চড়া তো এই পর্যন্ত বই লইছি। মানে 4টা বাজ আছে আমার টিকিটের কোনো খবর নাই। তো আমার বড় যারা কোনো উপায় নাই। সব লিলের মধ্যে আমার এই 5 লাখ টাকা কিভাবে জোগাড় করছেন? সব আমার লেন। আমি ব্যাংকে টাকা তুলছি 3 ব্যাংকে 3 লাখ টাকা তুলছি। আর 2 লাখ টাকা আমি মানুষের ছায়া খুঁজা মাইজা মানে মিশো চালায় বাড়ি। গরিব মানুষ অসহায় মানুষ রিক্সা চালাই খাই। সবাই তো আমি জোরমুর করে 5,000 10,000 এমন করে লইয়া লেনদেন করে আমি 5 লাখ টাকা দিছি। মানে দিয়ে আমার আজকে আমার টিকিট দিত না। বাড়িতে গেলে ফোন দিতে আছে ফোনের মধ্যে খালি আমি কাজ দিই। আর কেউ লোক আমার মরণ ছাড়া কোনো উপায় না। এটা আপনার কাছে সরকারের কাছে দাবি আমার এটা টাকা পয়সা আমার উদ্ধার করে দেবে। আর নাই তো আমার গলামে দড়ি না হাতে আমার বাম নাই। গলামে আমার দড়ি লাগাই দিব। কয় ছেলে মেয়ে? আমার আল্লাহ ছিল একটা মেয়ে এসিতে পরীক্ষা দিয়েছে, মেট্রিক পরীক্ষা দিয়েছে, ফার্স্ট হয়েছে। টাকার জন্য কলেজে ভর্তি করাতে পারি নাই। আমি খুব গরিব মানুষ স্যার। টাকার জন্য কলেজে ভর্তি করাতে পারি না। বিদেশের নাম লইছে আজকে 1.5 বছর হয়ে গেছে গা, 17 মাস হয়ে গেছে গা। বিদেশের নামে লাগে আপনি সিটের বিয়াও দিতে পারি না, কলেজে ভর্তি করাতে পারি না, লেখাপড়া করাতে পারি না। এমন একটা অসুবিধা বন্ধ করছি। মানে 5 লাখ টাকা না দিতে পারলে আমার একবার আমার বাদ যাইব। টাকা কিভাবে জোগাড় করছিলেন আপনি? সুদে আনছেন? সুদে আনছিলাম 30,000 টাকা। আর এটা মামাতো ভাইতে হুবাতো ভাইতে খালাতে বাপের থেকে বইনের থেকে সবাই তা খুঁজা হাতে পাওয়া দইরা এবার 2 লাখ টাকা জোগাড় করছে। আর 3 লাখ টাকা 3 ব্যাংকে লইছি। 3 ব্যাংকে লাগিয়া আমি বাড়ি ছাড়া ফলায় থাকছি। একটা মাছ 2টা মাছ ধরে কোথাছি আমি বিদেশ গিয়ে আল্লাহ বাসায় বিদেশ যাই তাহলে মানুষের যাই তাহলে আপনার টাকা সব শোধ করে দিল। আপনার বাড়ি কোথায় আর কার মাধ্যমে আপনি যাওয়ার চেষ্টা করছিলেন? আমার বাড়ি যে নরসিংদী লাইবর থানা জেলা নরসিংদী। আমার বাড়ির ওই স্বাস্থ্য ভাই একটা লোক নেই। এর আগে 8 জন লোক নিয়েছে। এই 2টা লোক আমরা এনে আসি, 2টা লোক নিতেছে না। এই 2টা লোকের মধ্যে বেটা লাগাই দিছে অনেক। মানে আমরা লাশ পর্দা করছি। এই 2টা লোক নিতেছে না। এই 8 জন লোক নিয়েছে। হ্যাঁ এই নিচে 5 লাখ টাকা। কেন মোবাইলের মধ্যে ব্যাংকের নাম্বার অ্যাকাউন্টের যে অ্যাকাউন্টে অ্যাকাউন্টে ছাড়ছি 5 লাখ টাকা সব অ্যাকাউন্টের নাম্বার আছে আমার কাছে মোবাইলের মধ্যে। ফোন ধরে এখন ধরছে? ওখানে ফোন ধরে না, ওখানে মোবাইল বন্ধ হয়ে দিয়েছে। হ্যাঁ মোবাইল নেট নাই গা, মোবাইল বন্ধ হয়ে দিয়েছে। আপনি এখানে বসে আছেন, কারোর সাথে যোগাযোগ করার চেষ্টা করেন নাই? কারোর কাছে বলি না, কার কাছে কোনো মানে আমার কোনো চিনা কোনো লোক নাই। মানে কোনো লোক ঠিক নাই, চিনা কোনো পরিচয় কোনো লোক নাই। একমাত্র আমি একলাই আছি। আর আমার মামা তো ভাই একটা আছে, হ্যাঁ লোক লয়েছি। আমি বুঝে দিতাম এই যে লোক লয়েছি। আমার মামা তো ভাই। এই টাকা কিভাবে পরিশোধ করবেন যদি না হয়? এই টাকা পরিশোধ না করতে হলে আমি কইছি না আমাকে গলা মধ্যে দড়ি না দেওয়া আমার কোনো উপায় নাই। আমার মরণ ছাড়া কোনো উপায় নাই। আমি এলেছি তুমি কেমনে আপনি মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে কিভাবে তার সাথে কথা বললেন, কন্ট্যাক্ট করলেন কিভাবে সব বলেন?
কইতাছে তুই আমার বাড়ি, তুই আমার ভাই লাগাও, তোরা আমি ফালাইতাম না। ওই নামে যাতে দিস না বই, ওই নামে বাটপারি করবো, আমি বাটপারি করতাম না। তুই আমার তো বই দে, তোরা আমি আরো মাই যেতে 5 লাখ আরো 50,000 টাকা কম নিমু। তাই ই বুঝলাম আমার সাক্ষাৎ ভাই আপন বাড়ির একবার এই কথা কয়া আমার বই সই নিয়া 2 লাখ টাকা নিয়া আমার আটকায়া পরে আরো টাকা দিতাম, দিতে 4 লাখ টাকা দিছি। 4 লাখ টাকা দেওয়ার পরে কালকার আগের দিনে 1 লাখ টাকা লয়ে যায় মেইন পাওয়ার করবি, 5,000 টাকা নিব আর 1 লাখ টাকা আর হাতও দিয়েবি। দিয়াইলে পরে তোর টিকিট মিকেট মেইন পাওয়ার সব দিয়ে দিব। দিলে তোর 29 তারিখে ফেলা দিব। 29 তারিখে সকাল 10টায় ফেলা দিব। 7টা বাজে আমার 3টা কমিল করে নিছে গা। তো 29 তারিখে রাত্রে এনে বলেছি 10টায় ফেলা দিব। তো 5টা বাজে আপনি থাকবেন এয়ারপোর্ট পয়সা 5টা বাজে থাকবেন। তো আমি ইলাই তার বাজেতাম না, আমার তো খরচাপাতি নাই গা, আমি বাজেতাম না, আয়তাম না, আমি এয়ারপোর্ট থাকুন। এইখানে বলেছি 4 লাখ, এনে বয়ে থাকা 4 লাখ বয়ে থাকা কইছে 11টা বাজে দিব টিকিট, আপনি ওয়ার্কশপে পাঠাই দিব। এই আশায় থাকতে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা এমন বাজতে সকাল হয়েছে, টিকিটের কোনো খবর নাই। পরে ফোন দিয়েছি ওরা কোথাও বাইর যান গা, আপনি পরের দিন আইবেন। পরে বাইর গেছি গা, বাইর গিয়া সারাদিন ঘুমাইছি। এই টেনশনে সারাদিন ঘুমোতে ধরই না। পরে আবার সকাল আইতাম, আজকে আইছি আজকে রাতে 3টা বাজে আছি, 6টা বাজে বসে কইছে যাবেন লাগিয়া। 6টা বাজে যাই সবাই একখান থাকবি, থাকলে সবার টিকিট দিব। এই 6টা বাজে আইসি, আর কটা বাজে 4টা বাজে আছে, কারণ আমাদের টিকিটই দেয় না। আর সবাই নাই আমার বেশি, আমার মরণ ছাড়া আমার আর কোনো উপায় নাই। দালালে বাটপে করে সব নিছে আমার, তো না আমি কি করতাম। আমার 5 লাখ টাকা, 5 লাখ টাকা আমি 3 লাখ টাকা ব্যাংকে তুলছি, 3 ব্যাংকে 3 লাখ টাকা তুলছি। অনেক লিখুস করে আমার মামাতো বাইরে ছাত্রপত্র বাইরে জামিন দিয়া অনেক কিস্তিওয়ালা খালি হারা বাইর দৌড়ে আমার বাইর দৌড়ে। আমি কয়দিন বাইক গা ফলাই আসছিলাম, আল্লাহ আমার লিস্ট আছে, লিস্ট সব বেচি গেলে গিয়া কিস্তির লাগিয়া আর কিস্তি হলে তো জানা বাচ্চা কিস্তি না লইয়া। তো আমি আল্লাহ দি বাস আমার টাইম যেন হইতেছে, আমি মালয়েশিয়া যাই সবার টাকা পরিশোধ করে দিব, আল্লাহ দি বাসাইলে। আমার মায়ে আছে একটা এসএসসি পরীক্ষা দিছে, মেট্রিক পরীক্ষা দিছে, পাস করছে, এমএনএস পাইছে। আমি তার কলেজও ভর্তি করাতে পারছি না, টাকার লাগিয়া বিদেশে নামছি ভারতে। আমি কোনো ধরনের শান্তি রাখি, আমি দুটো ভাতও খাইতে পারি না। পরে আমার টিকিট দিব, এই টিকিট দিবার কথা কইয়া 2 লাখ টাকা 2 লাখ টাকা সাথে ঢুকায় এক কান করে সব রেডি কর টিকিট চালাইব। এই 2 লাখ টাকা আমি আতভা মানুষের আতভা ধরা, খালার আতভা, মামার আতভা, এই যার জীবন আতভা না যার আতভা ধরা, এরা তো কম পাবো। আমার বাড়ির দালাল যেমন আমার ভরসা দিছে, টেনশন নাই, কোনো চিন্তা নাই। তুই যে বিদেশ নিমু তো আমিও নেই, তোর সমস্যা কি? অনেক না পাইলে তো আমার খুশি, আমার আত্মহত্যা কারো ছাড়া কোনো উপায় নাই। আমি বাড়িতে মুখলে যাইতাম না, বাড়িতে গেলে আমার সবাই বেড়ে ধরবো টাকার জন্য। আমি কারো সান্ত্বনা দিব, এই টাকা আমি কেমনি উদ্ধার করবো, এই টাকা আমি কেমনি পাবো? এটা আমার সরকারের কাছে আবদার, আমার এই টাকা আমার যেমন আমার পরিশোধ করে দিব লাগবে। আমি তো অনেক গরিব মানুষ,